চ্যালেঞ্জের সাথে বলছি, এখানে অনেকে রেকর্ড করছে, এইসব করছিস তো ভাই, আই দেখো সালিয়ে বসে আছে, রেকর্ড হচ্ছে। পুরো পৃথিবীর মুফতি মাওলানাকে চ্যালেঞ্জ দিলাম, নামাজ পড়ে রোজা রেখে হজ করে দান খায়রাত করে জান্নাতে যাবে, কেউ সার্টিফিকেট দিতে পারবে না। কিন্তু এরপরে কোন নামাজ বাদ নাকি? এই নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ না, ওটা করতে হবে। কেন? আমরা আল্লাহকে ভালোবাসি। কেমন আমরা বান্দা যে আল্লাহকে সিজদা করব না? ওটা করতেই হবে। কিন্তু জান্নাত যেতে গেলে কেউ বলতে পারবে না যে কোনো করেছি আমি জান্নাত চলে যাব। প্রত্যেকটা যুবককে বলি, যে দিলকে মুহাম্মদ রসুলকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেবে এবং নবী যা বলেছে সত্য, যা নিয়ে এসছে সত্য মেনে নেবে, সে পাপী হলো, আযাব খেটে হলো জান্নাতে একদিন না একদিন যাবে যাবে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোর দিয়ে বলছি কেন? বিশ্ব তোমার আমার হৃদয় থেকে নবীকে সরাতে চাইছে, উঠে পড়ে লেগেছে, উঠে পড়ে লেগেছে। মসজিদ গুলোতে আলোচনা হচ্ছে, সম্মান শ্রদ্ধার সাথে ইমামদের বলছি, কারো বিরোধী করছি না। 4টে জুম্মা হয়, 3 জুম্মা নবীর বিষয়ে আলোচনা মুসল্লিদেরকে শোনান, 3 বিশেষ জুম্মা নবীকে দিলে এদের ঢুকান। নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে, রিফাত দিয়েছে, মাকাম দিয়েছে, মর্যাদা দিয়েছে, নবীর ইসলামের জায়গা কি, গুরুত্ব কি, এগুলো উম্মতকে আগে জানান। এতে ঈমান উম্মতের তাজা হয়, এতে শক্তি বাড়ে। ঈমান ছাড়া কখনো কামিয়াবি নাই। বাকি একটা জুম্মা নামাজের মসলা মাসাইল, রোজার মসলা মাসাইল শিখান, আবার পরের মাস আসবে 3 জুম্মা নবী শোনান, আবার একটা মাস একটা সপ্তাহ অন্য বিষয় শোনান, আবার পরের মাস আসবে 3 জুম্মা নবী শোনান। অর্থাৎ 52 জুম্মায় এক সপ্তাহ বছর হয়, কমসে কম 30টা জুম্মা এদেরকে নবী 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 শোনান। বাকি 22টা জুম্মায় নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাক নাপাক, পর্দা, পুশিদা সব শেখান। কথা কিছু মাথায় ঢুকলো? যারা এই রাস্তায় চলবে জানবেন তারা কোরআনের পক্ষে আছে। কেন? কোরআনে আল্লাহ যখনই ঈমানদারদেরকে লক্ষ্য করে আলোচনা করেছে, নবীর কথা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুলুন না কোরআন। ছোট মতো বলে ফেলে দিচ্ছেন নাকি? না বাপ, এটা নসিবের ব্যাপার নবীর পক্ষে থাকা। আমি তো দেখছি ভালো ভালো ঘরের ছেলে কিছু টাকার জন্য বিগড়ে যাচ্ছে। ভালো ভালো ঘরের ছেলে যাদের বাপ দাদাদের অবদানে ইসলাম হয়তো বাংলার মানুষ কোটি কোটি মানুষ পেয়েছে, দুঃখের বিষয় সামান্য টাকাতে বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ শুকরিয়া, মালিক তোমার দয়াতে আমি এখনো বেঁচে আছি। এটা তোমার হাবিবের গোলামির ফসল। যদি নবীর গোলামি প্রথম থেকে যদি না করতাম, আমিও হয়তো একদিন বিক্রি হয়ে যেতাম। কিন্তু আমার নবী আমাকে হয়তো পছন্দ করেছে, তাই হাজারো সুযোগ, হাজারো অফার থাকার পরও যেখানেই উঠি ডায়ে বায়ে সামনে পিছনে দেখিনি, নবীর পক্ষে কথা বলি। এতে কার মুখ ভার হবে, কে উঠে চলে যাবে, কার বুকে ব্যথা হবে, কার কষ্ট হবে, কে মেম্বারে আছে, কে নিচেই আছে, কে কোন মাদ্রাসার মোহতারিম, কে কোন মাদ্রাসার শিক্ষক করে, কে কার দালালি করে, ওসব কিছু আমার দেখার সময় থাকে না। মাইকটা পেয়ে গেলে হয় সঙ্গে সঙ্গে মোস্তফার গোলামি শুরু করি। কেন? আমার আল্লাহ মুখ খুললেই নবীর শানের কথা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা বলতে ভুলে গেলাম, আমার ইমাম সাহেব ভাইদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা যদি মনে করেন এ বিষয়ে কথা বললে আমার আটকে যাবে, আপনি নিজে থেকে মিডিয়াকে ডেকে বলুন যে আমার কোরআনকে মিটাতে চাই, তার থেকে অর্থ নিতে চাই না, না খেতে পাই তবুও ভালো, তার টাকা লোভ না। আপনি যদি বলতে পারেন, আমি আব্বাস সিদ্দিকী কথা দিচ্ছি, আপনাকে আমি 10,000 করে টাকা মাইনে দেবো মাসে। কেন? আপনি আমার আল্লাহর জন্য বলেছেন, আমি আপনার পাশে দাঁড়াবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে? ওই হারামের টাকা নেবেন না।